পর্দা কারে কয়? খালি একটা বোরকা ঝুলাই দিলেই হইল নাকি? পর্দা, এই বোরকা কিন্তু ভারতের নায়িকা কারিশমা কাপুরও পরে। কি পরে? আমি ওই দিন টুইটারে একটা আর্টিকেল দেখে আশ্চর্য হয়ে গেলাম। কারিনা কাপুর বললেন, পৃথিবীতে যত পোশাক আছে সবচেয়ে নিরাপদ ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। বেটা তুমি যাবা কোথায়? বিপদ আছে না নাই? চেয়ারম্যান সাহেব যদি আজকে আমারে বলতো যে মোল্লা ভাই আপনি আসছেন অনেক দূর থেকে, কিন্তু আপনাকে আমি দায়িত্ব দিলাম কথা বলতে পারবেন, কিন্তু আপনি দলিল দিয়ে দিয়ে বলবেন। আর আমি যদি দলিল দিয়ে দিয়ে বলা শুরু করি, চোরের শাস্তি কি? রিলিফের মাল খাইলে কি শাস্তি? জনগণের মাল খাইলে কি শাস্তি? জনগণের ডাব খাইলে কি শাস্তি? রডের বদলা বাঁশ দিলে কি শাস্তি? এটা যদি বলা শুরু করি, উনি তখন যাবে কোথায়? এজন্য সব জায়গায় গুতাইতে নাই। মৌমাছির বাসা থেকে কি খাওয়া যায়? এত আসতে বললে হবে না, কি খাওয়া যায়? কিন্তু আপনি যদি বলেন মৌমাছির অনেক মজা, মধু খাই, এবার ডিল দিয়ে দেখি, কপালে দুর্গতি আছে না রে। ব্যাখ্যা দেব না, খাপে খাপে মিলাইয়া নিবেন। সুতরাং হুজুরেরা যেভাবে আছে সেভাবে ছেড়ে দেন, কারণ হুজুররা আপনার গদিটা দখল করবে না, আপনার চেয়ারম্যানটা হুজুররা নিয়ে যাবে না, বরং আপনাকে হেদায়েতের রাস্তা দেখাবার জন্য হুজুরেরা কথা বলে। হুজুররা কি চেয়ারম্যানের দাঁড়াইবো? আমার মোতামেম সাহেব যদি হকের উপরে আলোচনা করেন, উনি কি ওনার চেয়ারম্যানটা নিয়ে যাবে? উনি তো চেয়ারম্যান সাহেবকে সোজা রাস্তা দেখাইতে যাবে, কথা ঠিক কিনা? সুতরাং এখানে মৌমাছির বাসা, ডিল দিলে কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা। তাহলে 2 নম্বরে শিখলাম নারীদেরকে পূর্ণ পর্দা। পর্দা মানে পর্দা, বন্ধুর কাছে যেতে পারবে না, বন্ধুর সামনে যেতে পারবে না। তারপরে আপনার কি বলে, খালতো ভাই, মামতো ভাই, চাচতো ভাই, জ্যাঠতো ভাই, দেবরতো ভাই, কারো সামনে যাওয়া যাবে? হ্যাঁ, যাওয়া যাবে, যাওয়া যাবে, তবে পর্দা সহকারে। আর যদি প্রয়োজন হয় কথা বলার, তাহলে কথা বলবে নরম ভাষায় না কর্কশ ভাষায়? এত আসতে বলেন কেন? কি ভাষায়? মা বোনদেরকে বলে দিয়ে যাই, বিশ্বনবী দাঁড়িয়ে আছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা দাঁড়িয়ে আছেন পাশে। বিশ্বনবীর অন্ধ সাহাবা, যিনি তাহাজ্জুদের আযান দিতেন, উম্মে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। মা আয়েশা দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী বললেন, আয়েশা ভিতরে চলে যাও। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো অন্ধ। আল্লাহর নবী বললেন, তিনি অন্ধ, তুমি তো অন্ধ না। তার জন্য যেমন তার চক্ষুকে হেফাজত করা ফরজ, তুমি নারী, তোমার উপরও তোমার চক্ষু হেফাজত করা ফরজ। পর্দা কারে কয়? খালি একটা বোরকা ঝুলাই দিলেই হইল নাকি? পর্দা, এই বোরকা কিন্তু ভারতের নায়িকা কারিশমা কাপুরও পরে। কি পরে? আমি ওই দিন টুইটারে একটা আর্টিকেল দেখে আশ্চর্য হয়ে গেলাম। কারিনা কাপুর বললেন, পৃথিবীতে যত পোশাক আছে সবচেয়ে নিরাপদ পোশাক হলো মুসলিম নারীদের বোরকাটা। সেজন্য আমি বর্তমানে যেদিকে যাই, বাজারে যাই, ঘাটে যাই, মার্কেটে যাই, যেদিকে যাই আমি বোরকা পরে যাই, আমাকে কেউ চিনতে পারে না, আমি নিরাপদে রাস্তায় যাতায়াত করি। একজন অমুসলিম স্বীকৃতি দিলেন যে মুসলিম নারীদের পোশাকটা সবচেয়ে নিরাপদ, আর মুসলমানের নারীদেরকে সেটা বোঝানো যায় না। তুমি সম্পদ, তুমি সম্পদ, তুমি তোমার জাতির সম্পদ, সুতরাং তুমি বেপরদায় চলতে পারো। 3 নাম্বার, প্রত্যেকটা নারীকে, মেয়েকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে। কি শিক্ষায়? পৃথিবীর কোন ধর্মে শিক্ষা গ্রহণ করা ফরজ নয়, কিছু লোকে শিখলেই হইল। খ্রিস্টান ধর্মের নীতিমালা হইল 50% লোকও যদি শিক্ষা গ্রহণ করে, বাকিরা এমনিই চলে যাবে। হিন্দু ধর্মের নীতিমালা হইল 100-এ 1000-এ 1-2 জন যদি ঠাকুর ঠুকুর হয়ে যায় তাতেই যথেষ্ট হয়ে যাবে। কিন্তু শুধুমাত্র ইসলাম বলেছেন সমস্ত নারী পুরুষের উপরে শিক্ষা গ্রহণ করা ফরজ। মোল্লার কথা না আল্লাহর কথা? ইসলামের প্রথম শিক্ষাটাই ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে। পড়া ছাড়া আমাদের গতি নাই। আমরা যারা মানুষ, আমরা কিয়ামতের ময়দানে যেদিন দাঁড়াবো, আমাদের আমলনামাটা হাতে দিয়াই প্রথম বলা হবে ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা। আবার জান্নাতীরা যখন জান্নাতে যাবে বলা হবে ইকরা
অর্থাৎ পড়ো এবং চড়ো, যে যত পড়বে তার মর্যাদা তত বাড়ায় দিবেন কে? বিশ্বাস করেন, আপনি যত পড়বেন আপনার জ্ঞান তত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা জিনিস আছে, শিক্ষা। এই শিক্ষা আপনার সাথে কখনো বেঈমানি করবে না। কথা ঠিক বলি নাই? যত পড়বেন তত আল্লাহ বরকত দিয়ে দিবে, তত বরকত, তত বরকত, তত বরকত। সুবহানাল্লাহ। বিশ্বনবী কিভাবে পড়তেন? আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। হাবিব, পড়ার সময় এত পড়তে হবে না, আপনি শুধু আমার জিবরাইলের সাথে একবার পড়বেন, আপনার সিনার ভিতরে কোরআন জমায়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আরে ভাই, পড়লেই যে পারবে ব্যাপারটা এমন নয়। মাঝে মধ্যে আমি দেখি বিভিন্ন অফিসাররা বক্তৃতায় বলে যে লেভেন্ডিস মার্কা, এরপরে কানা, কুইরা, ল্যাংরা, ভূতা, এগুলিরে নাকি মাদ্রাসায় দেয়। আমি বলি, ওনার আসলে মাদ্রাসার ছেলেদের ব্যাপারে অভিজ্ঞতা নাই। কেন নাই বলছি জানেন? কারণ মাদ্রাসার ছেলেদেরকে যে ব্রেন আল্লাহ দান করেছেন, পৃথিবীকে জয় করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছে। আমি একটা উদাহরণ দেই। যারা ইংলিশ মিডিয়ামে পড়ান ছেলে মেয়ের পেছনে খরচপাতি কম করেন না বেশি করেন? কথা আসতে বলেন কেন? বাংলাদেশে এমনও ইংলিশ মিডিয়াম স্কুল আছে, এমনও স্কুল আছে যাদের বেতন 50,000 টাকা প্রতি মাসে। কত? এরপরে খাবারের মান কি? মায় জুতা পড়ায়, বাপে মৌজা পড়ায়, এক ব্যাগ বই কাঁধে ঝুলাইয়া দেয়। এরপরে খাবারের আইটেম, ডিম, নুডলস, তারপরে স্যুপ, হটডগ, বার্গার, কালা কুত্তা, লাল শিয়াল। খাবারের কোনো অভাব নাই। আবার গর্ব করবো, আমার ছেলেটা, আমার মেয়েটা ইংলিশ মিডিয়ামে পড়ে, নাচের স্কুলে পড়ে, খাবার তো লাগবে, এনার্জি তো দরকার। কিন্তু এত কিছু খাওয়ার পরেও ফার্স্ট ডিভিশনে ফেল মাইরা রাস্তায় রাস্তায় গাঁজা খায়। কিন্তু আমাদের মাদ্রাসার ছেলেরা পাতলা ডাল, হুজুর বলেন, হাসি দিছে, পাতলা ডাল খায়, আলুর ভর্তা সকালবেলা, পাতলা ডাল, এমন ডাল খায় ভাইয়েরা, মসুরের বিচিগুলা খুঁজে পাওয়া যায় না। এই রকমের ঘোলা পানি খাইয়া খাইয়া মাদ্রাসার ছেলেরা 6 মাসে, 3 মাসে, 90 দিনে, 50 দিনে পর্যন্ত 30 পারা কোরআন মুখস্থ করে কি করে না? বুদ্ধিজীবীদেরকে সূরা ইয়াসিন মুখস্থ করতে দেন, 6 মাসে 6টা লাইন ঠিক মতো মুখস্থ করতে পারবে না। পণ্ডিতি কেন করেন? একজন কবি বলেছেন, সরফিয়ারা মগজি বাসাদ চুসেগা, নাহুয়ারা মগজি বাসাদ চুসাহা। কবি বলেছেন, কি সুন্দর কথা। কবি বলেছেন, মাদ্রাসায় পড়া এত সহজ নয়। মাদ্রাসায় যারা সরব পড়বে তাদের ব্রেনটা হতে হবে কুকুরের মগজের মতো। মানে কি? মানে কুকুর যেমন সারাদিন গেউ গেউ করলে মাথাটা গরম হয় না, ঠান্ডাই থেকে যায়, একজন মাদ্রাসার ছেলে সারাদিন সরব